আমরা প্রতিদিন অন্তত ৮ ঘন্টা সময় কাটাই কর্মক্ষেত্রে। মানসিক শ্রম হোক বা শারীরিক পরিশ্রম, অফিসে কাজের ধরন ও চাপ সবার জন্য একরকম নয়। কেউ দীর্ঘ সময় কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন, কেউ আবার অফিসের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেন না। এমন অবস্থায় অনেকের মনেই প্রশ্ন আসে, এই চাকরিতে থেকে যাব নাকি নতুন কিছু ভাবার সময় এসেছে। ক্যারিয়ার গাইড ইনডিড এর এক প্রতিবেদনে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে যে 15টি গুরুত্বপূর্ণ লক্ষণ লক্ষ্য করা দরকার সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি আপনি মনে করেন নিজের দক্ষতা ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, তাহলে সেটি একটি বড় সংকেত। সহজ ও একঘেয়ে কাজ দীর্ঘদিন করলে শেখার সুযোগ কমে যায় এবং ক্যারিয়ার আগায় না। একইভাবে কাজের প্রতি আগ্রহ বা ভালোবাসা না থাকলে প্রতিদিনের কাজ ধীরে ধীরে বোঝা হয়ে ওঠে। কাজের পরিবেশও এখানে বড় ভূমিকা রাখে। অতিরিক্ত কড়া ব্যবস্থাপনা, অবমূল্যায়ন, অপমান বা সহকর্মীদের সঙ্গে খারাপ সম্পর্ক থাকলে তা আবার আপনারই মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। যদি সেখানে উন্নতির কোনো সুযোগ না থাকে, নতুন কিছু শেখা, নতুন দায়িত্ব নেওয়া বা সে দায়িত্ব গ্রহণ করা বা পদোন্নতির সম্ভাবনা একদমই না থাকে, তাহলে দীর্ঘমেয়াদে সেই চাকরি ক্যারিয়ারকে পিছিয়ে দিতে পারে। ইনডিডের প্রতিবেদনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে। কোম্পানির আর্থিক অবস্থা যদি খারাপ হয়, কর্মী ছাঁটাই শুরু হলে বা বেতন বন্ধ থাকলে চাকরি নিরাপদ থাকে না। পাশাপাশি যদি কাজ করতে গিয়ে নিজের নৈতিকতা বা মূল্যবোধের সঙ্গে আপোষ করতে হয়, তাহলে সেটাও চাকরি ছাড়ার একটি বড় কারণ হতে পারে। অন্যদিকে বেতন ও সুযোগ সুবিধার বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের চাপ ও দায়িত্বের তুলনায় যদি বেতন অনেক কম হয়, তাহলে দীর্ঘদিন সেই চাকরিতে সন্তুষ্ট থাকা কঠিন। তখন অনেকেই চাকরি ছাড়তে বাধ্য হন। একইভাবে প্রতিষ্ঠানের নীতি, নৈতিকতা ও দৃষ্টিভঙ্গি যদি আপনার বিশ্বাসের সঙ্গে না মেলে, তাহলে সেখানে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। তখন আপনাকে চাকরি ছাড়ার সিদ্ধান্ত যদি আপনি নিয়েই নেন, সেখানে কোনো ভুল নেই। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের কাজ ঠিকভাবে করতে পারছেন কিনা। শারীরিক অসুস্থতা, মানসিক চাপ বা ব্যক্তিগত সমস্যার কারণে যদি আপনি আপনার কাজের দায়িত্ব পালন আপনার কাছে কঠিন হয়ে পড়ে, তাহলে সেখানে টিকে থাকলে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে চাকরি ছাড়াটাই হবে আপনার জন্য সঠিক ডিসিশন। প্রতিবেদনে বলা হয়েছে, অন্য কোনো প্রতিষ্ঠানে যদি আরো ভালো সুযোগ থাকে আপনার জন্য, যেমন বেশি বেতন, ভালো পরিবেশ বা ক্যারিয়ার উন্নতির সম্ভাবনা, তাহলে সেটিও কিন্তু গুরুত্ব দিয়ে ভাবা উচিত। একই সঙ্গে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য না থাকলে, অর্থাৎ সব সময় কাজেই যদি আপনাকে ডুবে থাকতে হয়, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে আপনার মানসিক এবং শারীরিক দুই ধরনের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। সেক্ষেত্রে চাকরি ছাড়া আপনার জন্য একটি ভালো ডিসিশন হবে। সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলোর একটি হলো অফিসে যেতে ভয় বা অস্বস্তি লাগা। কাজের কথা ভাবলেই যদি আপনার দুশ্চিন্তা চলে আসে, ঘুমের সমস্যা বা বিরক্তি তৈরি হয়, সেটা আপনার জন্য একটা বড় সতর্কবার্তা। সেক্ষেত্রে চাকরি ছাড়ার ডিসিশন আপনার জন্য সবথেকে ভালো ডিসিশন হবে। যদি নিজেকে ওই প্রতিষ্ঠানে দীর্ঘদিন কল্পনা করতে না পারেন বা বন্ধুদের সেখানে কাজ করতে বলতে মন না চায়, তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু সাময়িক নয়। সবশেষে ইনডিডের প্রতিবেদনে বলা হয়েছে, যদি সবকিছু খুব বেশি চাপের মনে হয় এবং ছোট সমস্যাতেও আপনি ভেঙে পড়েন, তাহলে সেটি বার্ন আউটের লক্ষণ। এমন অবস্থায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পরিকল্পনা করা দরকার। সম্ভব হলে ম্যানেজারের সঙ্গে কথা বলে কাজের ধরন বা দায়িত্বে পরিবর্তনের চেষ্টা করা উচিত। আর যদি ছাড়তেই হয়, তাহলে নতুন একটি চাকরির ব্যবস্থা করে তারপর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ। সব মিলিয়ে এই 15টি লক্ষণের একাধিক যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে এখনই নিজের চাকরি ও ভবিষ্যৎ ক্যারিয়ার নতুন করে মূল্যায়ন করার সময় এসেছে। সচেতন সিদ্ধান্তই আপনাকে আরো ভালো ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।